আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কথা বলতে বলতে রান্না শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোড়ন তেলের মধ্যে। রান্না করব নদীর ট্যাংরা মাছ, একদম ফ্রেশ ট্যাংরা মাছ রান্না করব। জিরাটা ফুটে উঠছে, এখন দিয়ে দেব বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ। নদীর মাছ তো, তাই বেশি কিছু মশলার প্রয়োজন হবে না। সাবেকি কিছু মশলা ব্যবহার করে এই রান্নাটাকে অতুলনীয় করে তোলা যায়। এ সময় তো নদীর অনেক ধরনের মাছই পাওয়া যায়, তবে ডিমওয়ালা ট্যাংরা, তারপরে কচি, পয়া এসব মাছ খেতেই বেশি ভালো লাগে। নতুন পানির মাছ বলে কথা। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এতে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে মাছের মধ্যে একটা চমৎকার ঘ্রাণ তৈরি করবে। আমার খুব ভালো লাগে এভাবে এই ধরনের মাছগুলো খেতে। আপনারা কে কীভাবে খান? আমি আপনাদের ভিডিওগুলো দেখি, আপনারাও অনেকে এইভাবে খান। আমার খুব ভালো লাগে তখন আপনাদের ভিডিওগুলো দেখে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে দিলাম কিছুটা। এখন দিয়ে দিব কিছুটা বেটে রাখা পেঁয়াজ। আমি এই রান্নায় কিছু বাটা মশলা ব্যবহার করব, যেমন পেঁয়াজ বাটা। অল্প করেই রান্না করছি, তাই মশলার পরিমাণটাও অল্পই। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিলাম জিরা বাটা, একদম মিহি করে বেটে নিয়েছিলাম জিরাটা। এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দেব লবণ, বাটা মশলা ব্যবহার করার পরে অবশ্যই লবণ ব্যবহার করতে হয়, না হলে সেখান থেকে মশলা ছিটে আসার একটা ভয় থাকে। লবণটা দিয়ে আমি মশলাটা কষার জন্য একটু সময় রেখে দেব। মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন এতে দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ব্যাস আর কিছু না। এখন ভালোভাবে মশলাটা কষানোর পালা। আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা মাখো মাখো হয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। তারপরেও আমি আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিব এতে কেটে ধুয়ে নেওয়া ট্যাংরা মাছগুলো। আমি এটা লেবু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যদিও নদীর মাছ, তেমন একটা প্রয়োজন নেই, তবুও ধুয়ে নিয়েছি। দেখেন ডিম ভরা ট্যাংরা, দেখতেই ভালো লাগছে। এখন ভালোভাবে মশলাটার সাথে মাছগুলো কষায় নিচ্ছি একটু সময়ের জন্যে। এগুলো মাছ তো খুব নরম হয়। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি আলতো হাতে একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্যে। খুব বেশি পানি ব্যবহার করব না, আমি এখানে মাছটা ভুনা ভুনা করব, তার জন্যে অল্প পানি দিলাম যাতে মাছটা সেদ্ধ হয়। এখানে আর কিছু দেওয়ার নাই, এখন শুধু জাল হওয়ার অপেক্ষা। এই ফাঁকে বলে রাখি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে। আর এখন তো আপনাদেরকে পরিবারের সদস্য বলে মনে হয় আমার। দেখেন রান্নাটার মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লেবু পাতা। এই লেবু পাতা আমার নিজস্ব গাছের লেবু পাতা। লেবু পাতাগুলো আমি হাতে নিয়ে আলতো হাতে চাপ দিয়েছি যেন ছিঁড়ে না যায়, কিন্তু এর ঘ্রাণটা সম্পূর্ণভাবে বের হয়। দিয়ে এতে আমি দিয়ে দিলাম মাছের মধ্যে 2টা কচি লেবু পাতা। এতে করে মাছের ঘ্রাণটা
অসম্ভব ভালো লাগবে, খেতেও টকটক লাগবে না। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ি, ভাজার জিরে গুঁড়ি দিয়ে ব্যাস কিছুক্ষণ আমি এখন জাল করে নিব। আর উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিব। দেখেন আমার রান্নাটা কমপ্লিট। কি চমৎকার একটা কালার এসেছে, সুন্দর একটা ঘ্রাণও ছড়াচ্ছে। এ দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে। কি বলেন আপনারা? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।